সকালবেলায় স্নান টান করে পুজো করে যখন নিচে নামি দেখি হাজবেন্ড রান্নাঘরে রান্না করছে। দেখি তো আমি অবাক, কি রান্না করছো জিজ্ঞেস করতে বললো আমি আজকে রান্না করব, তুমি খাবে। তো মাছটার রেসিপি করা হয়ে গেছে অলরেডি, এই পাশে দেখছি কিছু একটা ভাপা করবে বলে ওই বড়ি, পাঁপড় আরো কি কি সব দিয়েছে। আমাকে বললো নাকি রেসিপিটাও বলবে না, এটা বলা চলবে না, সিক্রেট, খেয়ে বলবে কেমন হয়েছে। আর এই পাশে কড়াইতেও জল দিচ্ছে ভাপাটা বসাবে বলে, ততক্ষণে আমি ওপাশে টিফিনটা করে নিচ্ছিলাম। তো কালকে রাতে শোয়ার সময় ছেলে আবদার করেছিল যে কালকে আমি পিৎজা খাবো, সেই জন্য আজকে সকালবেলায় আমি ওর জন্য একটু ওই ব্রেড দিয়ে ঘরোয়া একটু পিৎজা টাইপের ওর জন্য বানিয়ে দিচ্ছিলাম। তো এই পাশে সস, মিউনিজ, চিজ সবই নিয়ে নিয়েছি আর ওর জন্য একটু বসিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম আমরাও কেন খাবো না, তো স্লাইস পাউরুটি ছিল সেটা দিয়ে আমরা বানিয়ে নিলাম। এবার একটু কেমন হয়েছে বলো, আমার দিকে তাকিয়ে বলো, ভালো করে বলো। টেস্টি। এই পাশে দেখলাম ওর ভাপাটা প্রায় হয়েই এসছে, আর ওইদিকে দেখলাম ও মাছের রেসিপিটাও বেশ সুন্দর করে করেছে। টক দই, গোলমরিচ, আদা, রসুন, পেঁয়াজ আরো কি কি দিয়ে করেছে আমাকে বলেনি। এদিকে ছেলের জন্য দুটো পেটি মাছও ভেজে রেখেছে। আমি শুধু ভাতটা আর ছেলের সবজি ডালটা করব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। বাড়িতে শ্বশুর শাশুড়ি নেই, তো বলেছিল যে আজকে আমি রান্না করব, বৃহস্পতিবার পুজো করতে তোমার অনেকটা সময় লাগবে, তুমি ওদিকটা সামলাও, আমি রান্নাটা করি তোমার জন্য। তো যাতে আমার সুবিধা হয় সেজন্য বলেছিল যদিও, কিন্তু আমি ওটা পাত্তা দিইনি, হেসে উড়িয়ে দিয়েছিলাম। যদিও আমাকে হেল্প করার জন্যই বলেছিল, কিন্তু খুব একটাও রান্না পারে না, তো সেরকম একটা রান্নাও করে না। ওই কাজ চালানোর মতো কেউ না থাকলে টুকটাক মাছের ঝোল করে বা ডিমের ঝোল করে খেয়ে নেয়, সেই জন্য আমি ওটা পাত্তা দিইনি। কিন্তু দেখলাম যে না, সত্যি দারুণ রান্না করেছে। খেয়েও দেখলাম খুব সুস্বাদু হয়েছে। কাজ করতে খুব একটাও পছন্দ করে না, কিন্তু স্কুল ছুটি আছে, তো আমার একার যাতে কাজের চাপটা না পড়ে যায় সেই জন্য একটু রান্নাটাও সেরে নিয়েছিল। আর ওইদিকে বাকি কাজগুলো তো আমার হাতে হাতে করে দিয়েছিল, তাহলে খুব সহজ হয়ে গেছিল কাজগুলো সবকিছু কমপ্লিট করার টাইম মতো। সত্যি ঘরে যদি দুজনে মিলে ভাগাভাগি করে কাজ করে নেওয়া যায়, তাহলে সব কাজই কত সহজ হয়ে যায় আর কত তাড়াতাড়ি হয়ে যায়, কারোরই কোনোটাই কষ্ট হয় না। প্রথমে ভাপাটা মাখিয়ে খেলাম গরম ভাতে, বেশ ভালোই লাগছিল, দারুণ হয়েছে। তবে তার থেকে বেশি আমার ঝোলটা ভালো লেগেছে, মাছের এই কালিয়া টাইপের যে ঝোলটা করেছে এটা খেতে আমার বেশি ভালো লেগেছিল, একটু বেশ টক মিষ্টি ঝাল ছিল।